আমার ভাইয়ার ঘরের লাইটগুলো আমার দেখলে মনে হয় যে এটা আমার জন্য পারফেক্ট ছিল। তো একটু লাইভ করার মতো একেবারে এরকম করে লাইটগুলো দিয়েছে। আর সকাল সকাল উঠে ভাবি দেশি মুরগি রান্না করে ফেলেছে। আর ছেলে রাতে বলেছিল হোটেলের পরাটাটা খেতে চাই বা ভালো লাগে, তো ভাবির এটা মনে রয়েছে। তো আরও সকালবেলা উঠেই হচ্ছে হোটেল থেকে পরাটা এনেছে আর ডাউল নিয়ে এসেছে। আর আমাদের বাড়িটা কিন্তু একদম রাস্তার সাথে, সামনে খোলা মাঠ, কিন্তু খুব ঠান্ডা হওয়ার কথা, কিন্তু এবারের যে গরম আর রোদ দেখছি, বাতাসটাও যেন একদম গরম আসছে। আর এখন ছেলেকে বলছিলাম যে তুমি এ কথাটা কেন বলেছো, যেটা তোমার বৌমা মনে রেখে সকালবেলা আবার এই পরোটা এনেছে, কারণ এটা হচ্ছে ডুবু তেলে ভাজা, এই গরমে এটা খেতেও যেন ভয় লাগছে, পর্যাপ্ত তেল এতে রয়েছে। কই গেছিলা তুমি? মা কত কিছু কিনে এনেছো কেন? কে কিনে দিয়েছে এগুলা? কে কিনে দিয়েছে? কে দিয়েছে? ওমা একটা ফিডার, ওটা কি ফিডার রে পুরা? আসো আসো পড়ো। আমার কোলে সারাদিন থাকলো কেন সময় লাভ দিয়ে বর্দা করে চলে গেল। ঠিকই তো আছে। এই আমার কাছে টাকা নেই যে বর্দা কাছে গেলি কেন? হাসি 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 দেখে আম্মু হাসিটা শুট করো, হাসিটা পাপ চড়া হাসি। এই দিদু আসো কেন? এ না বুড়া বুড়া তোমার চিপ না। এই বউনি এখন আমি কাটবো, দাও আমার চিপ দাও দাও। না না ওই জায়গাতে আমি নেবো কেন? দাও ওটা নিয়ে চলে গেছে, তো আমারটা দাও দাও। গরমে পুড়ে কয়লা হয়ে গেলাম বাড়িতে এসে। মনে হচ্ছে মেঘ ডাকতেছে, বৃষ্টি হবে ঝমঝম করে। এ মেঘ ডাকা তো কালেও ডাকছিল। মানে মাছ ভাজাটা গরম গরম খাবার জন্য ভাবি এটা রেখে দিয়েছিল, একদম খাবার আগ মুহূর্তে ভাজছে। আর আমি একটু সুযোগ পেলে আয়নায় দেখছি যে আমার চেহারা আমি নিজেই মানে চিনতে পারছি না, এমনভাবে স্কিনের কালার কি নষ্ট হয়েছে, কি যে গরম আর কি যে তাপমাত্রা। তো এর মধ্যেই খেয়েটে আমরা আজকে ঢাকায় রওনা দিতে চেয়েছিলাম, তো আমার আপামনির জোরাজুরিতে সেটা সম্ভব হলো না। তার খুব ইচ্ছা যে বড় ফুপাজিকে একটু দেখতে যাবে, অনেক বছর যায় না। আর সেটা আমারও একটু মানে ইচ্ছা হলো যে আসলে সচরাচর আমাদের যাওয়া হয় না। তা আমার ছেলে তো কোনোভাবে রাজি না, তো তাকে রাজি করাতে খুব কষ্ট হলো। আমার ফুপু মানে মারা গিয়েছেন বেশ কয়েক বছর, তো ফুপাজিকে আসলেই দেখা হয় না অনেক দিন। মনে হলো যে সুযোগ পেয়েছি একটু যাই। তো যে কয়জন আর কি চাপাচাপি করে গাড়িতে ধরেছে সেই কয়জন নিয়েই রওনা দিয়ে দিয়েছিলাম ফুপু বাড়ির উদ্দেশ্যে। আসলে ফুপু বাড়িতে আমরা একটা সময় খুব যেতাম, পুরো ডিসেম্বর মাসের পরীক্ষাটা দিয়েই আমরা চলে যেতাম, 1-1.5 মাস থাকতাম। কিন্তু ফুপু চলে যাবার পর সেটা আর হয় না। তো সেখান থেকে ফিরে এসে দেখি আমাদের বাড়ির বাকি সদস্যরা যাদেরকে আমরা নেই নাই, ওরা হচ্ছে কফি শপে চলে এসেছে। এই কফি শপটাই কিন্তু আমরা প্রায় আজকে এবার প্রতিদিনই এসেছি, একদম স্টেশনের পাশে। খুব মোটামুটি ভালো একটা পরিবেশ করেছে। তো সেখানে এসে আবার ওদের সাথে একটু নাস্তা করলাম, কফিও খেয়ে নিলাম। আর রাতের বেলা ছেলেরা মানে বাসার বাচ্চা আন্ডা বাচ্চা সদস্যরা, সাথে আমার আব্বুও থাকে। আজকে তাকে দেখতে পাচ্ছি না, ওরা যে কয়দিন থাকে প্রতিদিন রাতে এই আড্ডাটা নিয়ে বসে, ভালোই লাগে, ওরা খুব এনজয় করে। আর আমরা আশপাশ থেকে দেখি ওদের কথোপকথন শুনতেও ভালো লাগে। তো যাই হোক, আজ এই পর্যন্তই।